সো হ্যালো গাইজ, আমরা আজ পিকনিক করতে বেরিয়ে পড়লাম। আগের দিনে আমাদের সব প্ল্যানিং হয়ে গেছিল, তো আমরা সব জিনিসপত্র টোটোয় করে বেঁধে দিলাম এবং বাড়িতে তালা লাগিয়ে বেরিয়ে পড়লাম। যাও যাও বন্ধুরা, দেখো বৃষ্টি পড়তেছে, আমরা ফিস্ট করতে যাচ্ছি। এসো তোমরা। কিছু নিচ্ছো তো? মানে কে হয়? শুধু বাবা একটাই কথা বলছিল, সব জিনিস নিয়েছিস তো? তারপর আমরা জায়গা দেখে বসে পড়লাম। আমরা আগের বছরও এখানে এসেছিলাম, এখানেই বসেছিলাম। মা এখানে বড় বড় ভোলা মাছকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছিল। আমরা বাড়ি থেকেই ভোলা মাছগুলোকে ধুয়ে এনেছিলাম। প্রথমেই আমরা খেলাম ডিম সিদ্ধ, এটাও আমরা বাড়ি থেকে বয়েল করে এনেছিলাম। তারপরে খেলাম মিষ্টি। মা মাছগুলোকে ম্যারিনেট করার পর ভেজে নিচ্ছিল। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর মা মাছগুলোকে তুলে নিচ্ছিল। মাছ ভাজার পর আমরা বসে পড়লাম মাছ ভাজা খাওয়ার জন্য। যতক্ষণ মা ওদিকে রান্না বান্না সব করছিল, ততক্ষণ ভাই আর আমি বাইরে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। প্রত্যেক বছর এখানে বহু সংখ্যক লোক আসে, কিন্তু এবছর খুব কম সংখ্যক লোকই এসেছিল। তারপর আমরা দেখতে পেলাম একটি আইসক্রিমওয়ালাকে। তারপর আমরা 4টে আইসক্রিম নিয়ে নিলাম। তারপর আমরা এসে আইসক্রিমগুলোকে খেতে শুরু করলাম। মা ওদিকে খাচ্ছিল, ভাই আমি বাবা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। আর দিকে মাংস কষা হচ্ছিল। আমরা ঘুরে আসার পর বাবা মাও নদীর ধারে ঘুরতে বেরিয়ে গিয়েছিল। মাংস কষা হয়ে যাওয়ার পর মা কিছুটা মাংস তুলে নিচ্ছিল। তারপর আমরা কষা মাংস, স্লাক্স অ্যান্ড থামস আপ খেলাম। আর ভাত তখনও হয়নি, তাই আমি আর ভাই আবার ঘুরতে বেরিয়ে পড়লাম। আমরা এসে দেখলাম ভাত হয়ে গেছে, তাই আমরা ভাত খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সব প্যাকিং করতে লাগলাম। তোমরা হয়তো ভাবছো মা ভয়েস দিল না কেন, কারণ মায়ের খুব গলা ব্যথা এবং মায়ের খুব ঠান্ডা লেগে গেছে।
তোমরা হয়তো ভাবছো আমরা দাঁড়িয়ে আছি কেন, কারণ আমরা দাঁড়িয়ে আছি টোটোওয়ালাকে কল করে দেওয়ার পর টোটোওয়ালা খুব দেরি করে আসছিল। টোটোওয়ালা চলে আসার পর আমরা সব জিনিসপত্র টোটোয় তুলে দিলাম এবং প্যাক করে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম।